খা খা বোমাই মরিচ নেওয়ার পরে এটাকে সুন্দর করে ভাঙি ভাঙে ঘ্রাণ নেই নিয়ে আবার রেখে দিই ওই ঘ্রাণ এমনি নেই। এগুলো হচ্ছে নিনজা টেকনিক পানি উঠানোর। আমি কেমনে দেখাবো এটা, দেখো তো কি অবস্থা, এটা একবারে সব মাখাইছে একবারে। ওই কচুরির দাড়ির মতো যেটা থাকে ওইটা দিয়ে মূলত হচ্ছে যে এইগুলাকে মানে এইগুলা চারা দেওয়া হয়। আসসালামু আলাইকুম। খুব সকালবেলা আমরা আসছিলাম আজকে মরিচ গাছ লাগানোর জন্য। আমাদের এখানে আমরা প্রতি বছর হচ্ছে দেশি মরিচ গাছ লাগাই। এবার আমরা চিন্তা করছি যে অর্ধেক জায়গায় আমরা হচ্ছে দেশি মরিচ গাছ লাগাবো, অর্থাৎ ছোট মরিচ, আর বাকি অর্ধেক জায়গায় আমরা বোম্বাই মরিচ লাগাবো। এই জন্য হাট থেকে আমরা প্রায় এক ঝাঁকার মতো বোম্বাই মরিচের চারা কিনে নিয়ে আসছিলাম। এটা 2 দিন পর্যন্ত আমরা রেখে দিয়েছিলাম এই অবস্থায়। এই যে এখান দিয়ে কবুতরে খেয়ে ফেলছে এগুলারে। তো এখন যে পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আসলে এত সকালবেলা কাজ করাটা অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ, হাত পা পুরো জৈমা আসে। আর আমাদের এই অঞ্চলগুলোতে ঠান্ডা অনেক বেশি পড়ে এবছর বিশেষ করে। 2 দিন আগে এখানে তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস, এখন হয়তো 11 ডিগ্রির মতো আছে আর কি। তো যাই হোক, এর মধ্যে আমাদের কাজ করতে হবে। এখানে সজীব মামা হচ্ছে ওই পাশে খড় নিচ্ছে গরুর জন্যে, আর আমরা এই ঠান্ডার মধ্যেই এটা লাগাবো, কারণ রোদ যখন আস্তে আস্তে উঠবে তখন লাগাইলে এটা হেলে পড়বে আর কি। তো আমরা এখন লাগাই, পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জায়গায় মূলত আমরা লাগিয়েছিলাম হচ্ছে পালন শাক এবং লাল শাক। তো ওইটা উঠানো হয়ে গেছে, আমাদের পালন শাক এবং লাল শাক আমরা এখান থেকে উঠাই নিয়ে গেছি। এরপর আমরা এই যে এখানে কিছু মরিচের চারা লাগাইছিলাম, এখান দিয়ে সিরিয়াল মতো লাগাইছিলাম প্রতি বছরের মতো, কিন্তু কিছু শর্ট পড়ছে। তো কিছু আজকে লাগাবো এবং বাকিটাতে আমরা বোম্বাই মরিচ এখন লাগাই দেবো ইনশাআল্লাহ। যে সজীব মামা হচ্ছে এখানে গরুর জন্য খড় নিচ্ছে আর কি। এই কাঠির মাপে হচ্ছে আমরা ফাঁকা ফাঁকা লাগাইছিলাম, এই যে 1 লাঠি পরিমাণ। কিন্তু বোম্বাই মরিচটা আমরা লাগাবো আরও ফাঁকা ফাঁকা, কারণ বোম্বাই মরিচ গাছগুলো ছড়াই বেশি। কিন্তু এখন প্যান্ট আরও উঠাই নিতে হবে, মোজাও খুলতে হবে, কারণ এখানে একটু কাদা কাদা, ঠান্ডায় পুরো জমে যেতেছে একবারে। এদিকে কুয়াশায় তেমন একটা কিছু দেখা যাইতেছে না, সব একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে আর কি সকালবেলা। বোম্বাই মরিচ একটু পরে লাগাই, এই যে আছে এই জায়গা। কাদার মধ্যে জুতা নিয়েও যাওয়া যায় না, খালি পায়ে গেলেও সমস্যা। তো বিসমিল্লাহ বলে লাগানো শুরু করি। ঠান্ডা মনে আস্তে আস্তে বাড়তেছে। পা একেবারে বুট জুতো হয়ে গেছে। কবুতরগুলোর এত খাবার দেই বাড়ি, তারপরও পাথরে আসে। মানে পাথরে খাবার না খেলেও মনে পেট ভরে না। বোম্বাই মরিচের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে যে জায়গা একটু বেশি লাগে, কারণ ওই গাছগুলো ছড়ায় বেশি। হ্যাঁ, এই কারণে আমরা একটু বেশি জায়গা দিতেছি। বিসমিল্লাহ। তার পাও নীল হয়ে গেছে ঠান্ডায়। এটা বুসরা বলতেছে হচ্ছে এইটাকে। এই যে এটা হচ্ছে মূলত কচুরির, মানে কি বলে এটা, কচুরির যে জ্বর থাকে না, যেটা আমরা আগে ছোটোবেলা দাড়ি বলতাম আর কি। ওই কচুরির দাড়ির মতো যেটা থাকে ওইটা দিয়ে মূলত হচ্ছে যে এইগুলাকে মানে এইগুলা চারা দেওয়া হয়, এবং ওইটা সহ এটা উঠায় আনতে সুবিধা হয়। এই কারণে হচ্ছে এটারে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ভুসরা বলি। তো এই ভুসরাটাকে আব্বা বলতেছে যে একটু উপরে রাখার জন্যে, পুরোটা যেন মাটির নিচে না দিয়ে দিই। এটা তো হয় কি, পানি দিলে যে পানি শোষণ ক্ষমতাটা থাকে, ওই ভুসরার উপরে পানি দিলে ওটা যেহেতু জালি জালি, ওটা একেবারে পুরোটা ছড়া যায় এবং মাটির নিচ পর্যন্ত চলে যায়। মোটামুটি লাগানো প্রায় শেষ, 1 পিলি আছে, কিন্তু ওই জায়গায় কোদাল দিয়ে কোপায় তারপরে লাগাইতে হবে, কারণ ওই পাশে মাটি শক্ত। সে পর্যন্ত আমরা পানি দেওয়ার ব্যবস্থা করি, কারণ পানি এখান থেকে আনতে গেলে বাড়ির থেকে অনেক দূর। এই জায়গায় সজীব আমার মেশিন আছে, এই মেশিন থেকে পানি উঠে এখন। এগুলো হচ্ছে নিনজা টেকনিক পানি উঠানোর। আতরের গ্রাম তো একবারে ময়ময় হয়ে গেছে। এত ক্যাসকি লাগাইছিল সেই 6 মাস আগে। 6 মাস আগে আতর লাগাইছেন, এখন আছে। হাওয়া ধরে কেন, হাওয়া ধরে কেন? বালতি ধরেন, বালতি ধরেন। পাল্টে দিয়ে পানি এই পানি আনতে গেলে বাড়ি থেকে খবর হয়ে যেত। এত সময় লাগে আসতে? ও বাড়ি থেকে রুটি আর খেজুরের গুড় আনছে। খেজুরের গুড় দিয়ে আর রুটি দিয়ে মাখায় নিয়েছে একবারে। অবস্থা দেখো কি অবস্থা, কি করছে। আস্তে আস্তে আসবে না, পড়ছে কেমনে? আমি তো জানি না, মনে হয় অল্প একটু কাঁপছিল, মনে হয় ভারসাম্য রাখা পারে না বাটিতে।
রুটি দেওয়ার গুড় দিয়ে একবার জামাই নিয়েছে। এইটা হচ্ছে আমাদের ওই যে লাল আটার রুটি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের সব থেকে বেশি বিক্রি হয় হচ্ছে লাল আটা। হ্যাঁ, এটা অনেকে জানেই না যে আমাদের লাল আটা আছে, কিন্তু তারপরে কেমনে কেমনে জানি দেখি আমরা সব থেকে বেশি অর্ডার আসে আমাদের লাল আটার। তো এটা হচ্ছে লাল আটার রুটি, মানে আমাদের যে গম চাষ করতে আপনারা দেখেন ওই গম আমরা সরাসরি ভাঙায় ফেলি, ভাঙানোর পরে যে লাল আটাটা হয় এটা হচ্ছে সেই লাল আটা। আর এইটা খেজুরের গুড়, হ্যাঁ একবারে অরিজিনাল খেজুরের গুড়। এই খেজুরের গুড় আমরা অনলাইনে দেই, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে খুব কম লোক জানে যে আমাদের খেজুরের গুড় আমরা অনলাইনে দিই। তবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমি কেমনে দেখাবো এটা, দেখাবো তো কি অবস্থা এটা, একবারে সব মাখাইছে একবারে। তো এখন মূল ব্যাপার হচ্ছে যে এই আটার রুটি এমনিতেই স্বাদ বেশি, কারণ যেহেতু এটার মধ্যে ফাইবার থাকে। ফাইবার বলতে হচ্ছে যে বাজারে যে সব আটা কিনতে পাওয়া যায় আর কি, ওই আটার মধ্যে যে উপরে খোসাটা থাকে ওই খোসা সরানো হয়। খোসা সরানোর পরে যে সাদা অংশটা থাকে ওই সাদা অংশটা দিয়ে আটা বানানো হয়। কিন্তু এই যে লাল আটার আটাগুলো আছে, লাল আটার থেকে ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। ওই খোসা সহ মানে ফাইবার সহই হচ্ছে আমরা আটা বানাই ফেলি। এটা আমি আপনাদেরকে দেখাইছি একটা ভিডিওতে হয়তো। ওই একটা ভিডিও থেকে আমাদের যে পরিমাণ অর্ডার আসে মানে সাদা লাল আটার, এটা আসলে মানে আমরা নিজেরাই অবাক হয়ে যাই যে আমরা তো ভিডিও টিডিও দিই না বা লাল আটার কথা তোমরা একটা বলিও না, তো তারপরে মানুষ এত লাল আটা আমাদের কাছ থেকে কেমনে অর্ডার করে। তো পরে মানে আমরা এই জিনিসটা বুঝি যারা একবার খায়, বিশেষ করে আমাদের রিপিটেড কাস্টমারই বেশি। তো যারা লাল আটা একবার নেয় আমাদের কাছ থেকে তারা প্রায় আমাদের কাছ থেকে অর্ডার করে, কারণ লাল আটার গুণগত মানও ভালো থাকে। আর আমরা যেভাবে দিই আলহামদুলিল্লাহ, যে প্রসেস করে দিই একেবারে ধুয়ে পরিষ্কার করে সব ধরনের ময়লা পরিষ্কার করে তারপর আমরা দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের লাল আটাটার চাহিদাও বেশি থাকে। এই যে মানে ও তো এখন কি বলবো, ও তো মাখাই নিয়ে এসে একবারে, নাহলে আমি সুন্দর করে দেখাইতে পারতাম রুটিগুলো। একটাও নাই, সব মাখাইছিস তুই। এ দেখ তুই একেবারে নিচ পর্যন্ত একটা রুটিও বাকি নাই, সব রুটিগুলোরে ও হচ্ছে গুড় দিয়ে মিশাই নিয়েছে একেবারে। এটা হচ্ছে একবারে তলের মানে নিচেরটা। হ্যাঁ, কেমনে দেখাবো আমি এটা। তবে খেজুরের গুড় যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে সেটার টেস্ট হবে অসাধারণ, যেটা এটা আমাদের এখানে আছে। যদিও আমাদের খেজুরের গুড় খুবই অল্প পরিমাণে হয়, মানে আমরা যার থেকে আনি বা যে গাছের থেকে আমরা খেজুরের গুড় আনি বা রস আনি তাদের কাছে পরিমাণে খুবই অল্প, এবং দামটা একটু বেশি হওয়ার কারণে আমরা খুব অল্প পরিমাণে লোকদেরকে এটা দিতে পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলছি, খাওয়া দাওয়া শেষ করে নিই। আব্বা ওইদিকে পানি উঠানো তো ব্যস্ত আছে, আমরা এখানে খাইতেছি, ওই দিক দিয়ে পানি চলে গেছে মেশিনের। গিরান মিঠাই যেন হয়েছিস খাওয়াই। মিঠাই হচ্ছে আমাদের আঞ্চলিক শব্দ, মূলত গুড় এটার নাম, কিন্তু মিঠাই আমরা মানে আঞ্চলিক শব্দ, মানে আমরা গুড় বলি না, মিঠাই বলি। অবস্থা দেখো ওর। খাবি আর একটু দে, হ্যাঁ এই যে আমার আছে। খা খা। রুটি আনছিস, পানি নিস না, পানি নিস না। ও বাড়িতে খাবার আনছে, পানি আনে নাই। ও জানে যে পানি আছে জায়গা। ও জানে ঘোড়ার ডিম। তো অথেন্টিক বানাই নিয়েছে, বাড়ি মিলিয়ে দাওয়া দিয়ে এনে দেয়। সকাল সকাল কোদালের কাজ করলে আর শীত লাগে না, সব কাজে শীত লাগলেও কোদালের কাজে আর শীত নাই। 2-4টা কোপ দিলেই শরীর গরম হয়ে যাবে এমনি। এই যে কি কি রে? আখরোট। আরে এই যে আখরোট, এই যে আখরোট খাই দেন, আখরোট খা। লাগে কথাই ফেলা এই উঠে গেলাছি, একটু ঘুমাই দেন উঠানোর। মরিচ লাগানোর কাজ মোটামুটি আমাদের শেষ, মানে বোম্বাই মরিচ। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, মরিচ আমি তেমন একটা খাই না। হ্যাঁ, খাই না বলতে তরকারিতে যে মরিচ দেয় ওটা তো খাই, কিন্তু কাঁচা মরিচ মানুষে খায় না, মানে কাঁচা খায় আর কি, এটা তেমন একটা খাই না। আর বোম্বাই মরিচ তো খাই না। বোম্বাই মরিচ আমি কী করি, বোম্বাই মরিচ নেওয়ার পরে এটাকে সুন্দর করে ভাঙি, ভাঙে ঘ্রাণ নেই, নিয়ে আবার রেখে দিই, ওই ঘ্রাণে আমি নেই, খাওয়ার কোনো সময় হয় না। শুকনা মরিচের ক্ষেত্রেও তাই, যদি মরিচ পুরায় অথবা হচ্ছে যে মরিচ যদি ভাজে, ওই ভাজা মরিচটা ভাঙি, ঘ্রাণ নেই, রেখে দিই, খাওয়া আমার হয় না, মানে ঝাল কম খাওয়ার কারণে মরিচ খাওয়া হয় না। মোটামুটি আমার পায়ে তো আছেই, হালকা জুতো হয়ে গেছে, আবার জুতায় ডাবল জুতো হয়েছে কি, লেয়ার হয়েছে। জুতার ভিতরে জুতা। জুতার খলস করবা লাগছে। আমিও পারতাম জুতা পরে করতে,
বাট মাটি নরম থাকার কারণে আমি যেহেতু আব্বার থেকে একটু ভার বেশি, মানে একটু মোটা আর কি, যে কারণে আমার দ্বারা এটা সম্ভব হয় না। আমি যদি মাটিতে পাড়া দিই ডেবে যায়।